জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আর্দ্রা নক্ষত্রে। একই স্থানে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান ধনু রাশিতে রবি পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। বুধ মূলা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র ও মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র আর্দ্রা, তিথি পূর্ণিমা, গণ নর, আজকের রাশিফল। মেষ রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। হিংসা মনোভাব বর্জন করলে শান্তি লাভ করবেন। গোপন শত্রুতার কারণে কর্মস্থলে পদোন্নতি আটকে যেতে পারে। দাম্পত্য কলহে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। বৃষ রাশি, কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কর্মে দক্ষতার স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ। স্থায়ী সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। ব্যবসা সূত্রে জলপথে দূরযাত্রা ও আয় বৃদ্ধির যোগ। মিথুন রাশি, তৃতীয় পক্ষের অনুপ্রবেশে পরিবারে অশান্তি ও ঝামেলা হতে পারে। মায়ের শরীর ভালো যাবে না। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কর্মে উন্নতি ও বিদেশ যাত্রার সুযোগ আসবে। সঙ্গীত শিল্পীদের আয় বৃদ্ধির যোগ। কর্কট রাশি, কর্মক্ষেত্রে শত্রুতায় মানসিক শান্তির অভাব বোধ করবেন। অবৈধ প্রেমের সম্পর্ক থেকে সম্মানহানি হতে পারে। কর্মস্থলে অতি লোভে অনৈতিক কোনো কাজ করে ফেঁসে যেতে পারেন। ব্যবসায় মহিলাদের প্ররোচনায় পা দেবেন না। সিংহ রাশি, পারিবারিক ঝুটঝামেলার প্রভাব যেন কর্মক্ষেত্রে না পড়ে। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক বিনিয়োগে ক্ষতিকারক হবে। রাজনৈতিক নেতাদের অসংযমী কথাবার্তায় শত্রুতা বাড়বে। আর্থিক ক্ষতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। কন্যা রাশি, উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রে প্রেমের জালে জড়াবেন না। বুদ্ধিমত্তার জোরে সমস্যা মুক্তির উপায় হতে পারে। বিদেশ যাত্রা দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার যোগ। অংশীদারি ব্যবসার জটিলতা কেটে যেতে পারে।
তুলা রাশি। সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিরা নতুন প্রত্যাশিত কর্মের সন্ধান পাবেন। কর্মে উন্নতি ও প্রেমের প্রস্তাব পেতে পারেন। উচ্চশিক্ষায় নানাবিধ মানসিক জটিলতার মধ্যে কাটবে। খাদ্যদ্রব্যের ব্যবসাতে কোনরূপ ঝুঁকিপূর্ণ লগ্নি করবেন না। বৃশ্চিক রাশি। মাতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় কর্মে উন্নতির যোগ। উত্তরাধিকার সূত্রে ভূসম্পত্তি প্রাপ্তির যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিলাসবহুল গাড়ি ক্রয়ের সুযোগ আসবে। লৌহজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। ধনুরাশি। পুরনো কোনো পারিবারিক সমস্যা নতুন করে দেখা দিতে পারে। ব্যবসায় লগ্নিতে ভাগ্যোন্নতির ইঙ্গিত পাবেন। হতাশা কাটিয়ে কর্মে মনোনিবেশ করলে সাফল্য আসবে। কম্পিউটার প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ আসবে। মকর রাশি। মাতৃসম্পত্তি উদ্ধারে জ্ঞাতি শত্রুতার জন্য থানা পুলিশের সাহায্য নিতে হতে পারে। দাম্পত্য সমস্যা হতে পারে। ছলনাময়ী নারীর শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। অধ্যবসায় থাকলে দেরিতে হলেও ভাগ্যোন্নতি হবে। কুম্ভ রাশি। উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। আটকে থাকা বিয়ের সম্বন্ধ পুনরায় পাকা হতে পারে। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। ভুল পদক্ষেপে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। মীন রাশি। উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ ও সরকারি অনুদান মিলতে পারে। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মানসিক দ্বন্দ্ব কাটিয়ে কাজে মন দিলে সফলতা আসবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই সম্পন্ন করার চেষ্টা করুন। পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীরাম কোন কোন রাক্ষস ও অসুরকে বধ করেছিলেন? ত্রেতা যুগে বিষ্ণুর সপ্তম অবতার রূপে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। তিনি ছিলেন অযোধ্যার রাজা দশরথের পুত্র এবং একজন আদর্শ পুরুষ রূপে গণ্য হয়েছিলেন। ন্যায় ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য তিনি পৃথিবীতে আসেন। অসুর ও রাক্ষসদের অত্যাচারে পৃথিবী যখন জর্জরিত, তখন তাকে দমন করার জন্য বিষ্ণুর অবতার হিসাবে রামের জন্ম হয়। পৃথিবীর জনগণকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে রাম অনেক অসুরকে বধ করেছেন, যার মধ্যে তারকা, সুবাহু, মারিচ, খড়, দূষণ, ত্রিশিরা এবং প্রধানত রাবণ অন্যতম। তিনি ঋষিদের যজ্ঞ রক্ষা ও ধর্ম প্রতিষ্ঠার জন্য এই অসুরদের হত্যা করেন। বিশেষত সীতা অপহরণের পর রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন। উল্লেখযোগ্য অসুররা হলেন তারকা। ইনি প্রথম রাক্ষসী যাকে রাম বিশ্বামিত্রের নির্দেশে বধ করেন, যা তার অসুর বধের সূচনা করে। সুবাহু ও মারিচ। যজ্ঞ পণ্ড করতে আসা এই দুই অসুরকে রাম বধ করেন, যেখানে মারিচকে সোনার হরিণের ছদ্মবেশে থাকতে বাধ্য করা হয়েছিল। খড়, দূষণ ও ত্রিশিরা। রাবণের আত্মীয় এই রাক্ষসদের 14,000 সৈন্যসহ রাম ও লক্ষ্মণ বধ করেন। মারিচ।
সীতা অপহরণের পরিকল্পনায় সোনার হরিণ সেজে এসে রামের হাতে নিহত হন সুবাহু। বিশ্বামিত্রের যজ্ঞে বিঘ্ন ঘটানোর সময় রাম একে অগ্নি অস্ত্র দিয়ে বধ করেছিলেন। ত্রিশিরা, খড় ও দূষণের সাথে থাকা এই সেনাপতিকেও রাম বধ করেন। বিরাট, দণ্ডকারণ্যে প্রবেশ করার পরপরই রাম এই রাক্ষসকে বধ করে তাকে অভিশাপ মুক্ত করেন। কবন্ধ, দীর্ঘ হাতবিশিষ্ট এই রাক্ষসকে রাম ও লক্ষ্মণ মিলে বধ করেন, যা তাকে তার আসল রূপ ফিরে পেতে সাহায্য করে। মকরাক্ষ, খড়ের পুত্র মকরাক্ষ রামের হাতে লঙ্কার যুদ্ধে নিহত হয়। এছাড়াও তিনি দণ্ডকারণ্যের ঋষিদের রক্ষার জন্য আরও বহু রাক্ষসকে বিনাশ করেছিলেন। রাবণ, লঙ্কার রাক্ষস রাজা রাবণ, যিনি সীতাকে অপহরণ করেছিলেন। রামের সাথে দীর্ঘ যুদ্ধ শেষে রাবণ ও তার বংশধরদের বধ করে সীতাকে উদ্ধার করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। রামের এই অসুর বধগুলো তার অবতারের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল, যা শুধু রাবণকে বধ করাতেই সীমাবদ্ধ ছিল না, বরং অরণ্যে ঋষিদের রক্ষা করাও এর অন্তর্ভুক্ত ছিল। তার জীবননীতি সততা এবং মানুষের মধ্যে দয়া ও ভালোবাসার আদর্শ স্থাপন করেছিল। আজকের প্রথম লটারি বিজেতা ডোনা চক্রবর্তী। জন্ম তারিখ 18/6/1997। জন্ম সময় সকাল 10:15। জন্মস্থান বেহালা, কলকাতা। জাতিকা লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, গণ দেবাড়ি। জাতিকা জন্মছকে লগ্নের দ্বিতীয়াতে মঙ্গল রাহুকে অঙ্গরক দোষ সৃষ্টি করায় জেদি ও উচ্চস্বরে কথা বলার প্রবণতা থাকবে। অষ্টমে শনি কেতু সাধু সর্পযোগ সৃষ্টি করায় ও শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে আর্থিক উন্নতি, শরীর ও বিবাহিত জীবন ভালো যাবে না। চতুর্থে চন্দ্র কেমেদ্রুম দোষ সৃষ্টি করায় জাতক নিঃসঙ্গতা অনুভব করবেন। তবে লগ্নপতি রবি একাদশে এবং বুধ শুক্র ক্ষেত্র বিনিময় যোগে ভালো কর্ম করার যোগ সৃষ্টি করেছে, ফলে চেষ্টা করলে সরকারি চাকরিও পেতে পারেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দীপ্তি পাত্র। জন্ম তারিখ 23/1/1967। জন্ম সময় সকাল 8:30। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কুম্ভ, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও আছে। লগ্নপতি শনি দ্বিতীয় স্থানে থাকায় ধীর কিন্তু স্থায়ী আয়ের একটা সুযোগ থাকবে। তৃতীয় নবমে রাহু মঙ্গল অঙ্গারক দোষ সৃষ্টি করায় ভালো সুযোগ থাকা সত্ত্বেও ভাগ্য বিপর্যয় দেখা দেবে। চতুর্থে চন্দ্র সৃজনশীল মানসিকতা থাকলেও পরিবারের সাহায্য পাবেন না। দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি ষষ্ঠে থাকায় শত্রুতা বাড়তে পারে। সপ্তমপতি রবি দ্বাদশে শুক্র যুক্ত হওয়ায় দাম্পত্য জীবনে একাকিত্ব অনুভব করবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই
হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।